বিশ্বকাপ ফুটবলে ঘটেছে চরম নাটকীয়তার বড় অঘটন। সুপারস্টার মোহাম্মদ সালাহর জন্মদিনে শক্তিশালী বেলজিয়ামকে 1-1 গোলে রুখে দিয়েছে মিশর। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করেছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ জি এর উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল মিশর। ১৯ মিনিটে ইমাম আশুরের চমৎকার গোলে মিশর এগিয়ে গেলে কায়রোর ফ্যানজনগুলো উল্লাসে ফেটে পড়ে। যদিও শেষ মুহূর্তে ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয় ফারাওদের। তবু বেলজিয়ামের মতো দলের সাথে 1-1 গোলের ড্রকে বড় সাফল্য হিসেবেই দেখছেন মিশরীয় সমর্থকরা। প্রত্যাশার বিপরীতে কোচ হোসাম হাসানের অধীনে এটি আমাদের দুর্দান্ত শুরু। সবাই ভেবেছিল আমরা ভালো খেলবো না, কিন্তু খেলোয়াড়রা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ থেকে আমরা 1 পয়েন্ট পেয়েছি। মিশরীয়রা যখন সালাহর জন্মদিনে ড্র উদযাপন করছে, ঠিক তখন ব্রাজিলসের চিত্র ছিল পুরো উল্টো। সমতা ফেরালেও বেলজিয়ামের ভক্তরা দলের পারফরম্যান্সে চরম হতাশ। লুকাকু মাঠে নামার আগ পর্যন্ত ম্যাচটি সত্যি হতাশাজনক ছিল। সে আসার পর খেলার তীব্রতা বাড়ে, তবে বেলজিয়ামের মূল শক্তি হলো ঐক্যবদ্ধ থাকা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এদিকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটনটি ঘটেছে আটালান্টায়। 2010-এর বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরোসেরা স্পেনের বিপক্ষে নিজেদের অভিষেক ম্যাচেই গোলশূন্য ড্র করেছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। স্পেনের 75% বল দখল রুখে দিয়ে ইতিহাস গড়েছে তারা। বোস্টনের ফ্যানজন থেকে কেপ ভার্দের প্রবাসী সমর্থকরা এই ড্রকেই দেখছেন বিশ্বকাপ জয়ের মতো বড় চোখে। মনে হচ্ছে আমরা বিশ্বকাপ জিতে গেছি। সবাই ভেবেছিল স্পেন আমাদের উড়িয়ে দেবে, কিন্তু আমরা তাদের ভুল প্রমাণ করেছি। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। অপরদিকে আটালান্টা স্টেডিয়াম ছাড়ার সময় স্প্যানিশ সমর্থকদের চোখে মুখে ছিল হতাশার ছাপ। তবে বিশ্বমঞ্চে কেপ ভার্দের এই রূপকথা কোটি ফুটবল ভক্তের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। মামুনুর রহমান, নিউজ 24।